হ্যাঁ, এখানে যখন চাইল্ড ক্লাসের মধ্যে যখন আমি মেইন ফাংশনটা ক্রিয়েট করে xyz ob ইকুয়ালস টু নিউ xyz 5,2 করছি, তার মানে হচ্ছে আমার এই কনস্ট্রাক্টরটা উইল গেট ইনভোকড, এটা ইনভোক হবে। যখন এটা ইনভোক হচ্ছে তার মানে 5 আর 2টা কি, 5 আর 2টা অ্যাকচুয়ালি 5টা যাবে ই এর মধ্যে, 2টা যাবে এফ এর মধ্যে। এবার দেখ, কোথাও আমরা কিন্তু প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরকে ইনভোক করি না, মানে জেনারেলি প্যারেন্ট ক্লাসকে ইনভোকই করি না। তাহলে প্যারেন্ট ক্লাসকে যখন ইনভোক করি না, প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরকেও ইনভোক করা হচ্ছে না, তাহলে প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরকেও যখন ইনভোক করা হচ্ছে না, তাহলে হাউ উইল ইট গেট দ্য প্যারামেট্রিক ভ্যালুজ? খুব কমন প্রশ্ন, হাউ উইল ইট গেট দ্য প্যারামেট্রিক ভ্যালুজ? হাউ উইল ইট গেট দ্য প্যারামেট্রিক ভ্যালু? এখানে তখন কাজ আসে হচ্ছে সুপার কিওয়ার্ডের। আমরা কি জানি, আমরা ওভার রাইডিং এ পড়েছিলাম যে যখন আমরা ফাংশন কল করছি, প্যারেন্ট ক্লাসের ফাংশনকে ওভাররাইড করে দেয় চাইল্ড ক্লাসের ফাংশন। এটাকে অ্যাড্রেস করে কে? সুপার কিওয়ার্ড এটাকে অ্যাড্রেস করতে হেল্প করে, মানে প্যারেন্ট ক্লাসের ফাংশনকেও কল করতে হেল্প করে। ঠিক সিমিলারলি এখানেও আমার সুপার কিওয়ার্ডটা হেল্প করবে। তাহলে সুপার কিওয়ার্ডটা কোথায় লিখবো? যেরকম আমরা একটু আগের দিনের কনসেপ্টটা যদি একটু মাথায় আনতে পারিস, আমরা কি করতাম, আমরা চাইল্ড ক্লাসের মেথডের মধ্যেই সুপার কিওয়ার্ডটা লিখে কল করতাম প্যারেন্ট ক্লাসের মেথডটাকে, তাই তো? এখানেও তাহলে চাইল্ড ক্লাসের কনস্ট্রাক্টরের মধ্যে প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরকে কল করা হবে। কিভাবে লিখতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। ব্যাপারটা হচ্ছে প্যারেন্ট ক্লাসের মাথায় রাখতে হবে প্যারেন্ট ক্লাসের কটা প্যারামিটার ছিল। কটা প্যারামিটার ছিল প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরের? দুটো। এখানে প্রথম দুটো হচ্ছে চাইল্ড ক্লাসের, কমা দিয়ে পরের দুটো যেটা লেখা হবে, ধর ইন্ট ইন্ট ধর এম কমা ইন্ট এন। এই ইন্ট এম আর ইন্ট এন হচ্ছে আমার প্যারেন্ট ক্লাসের জন্য ইউজ হবে। কি করে ইউজ হবে দেখবি, এখানে আমি একদম প্রথম লাইনটা যেটা লিখবো সেটা হচ্ছে সুপার ডট, সরি না সুপার ডট না, সুপার প্যারান্থেসিস এর মধ্যে এম কমা এন। যখনই এটা লিখছি তখনই কি হচ্ছে, সুপার লেখা মানে হচ্ছে প্যারেন্ট ক্লাসকে কনস্ট্রাক্টরকে কল করা হচ্ছে। অটোমেটিক্যালি এই এম উইল বি ইনিশিয়ালাইজ টু এক্স আর এই এন উইল বি ইনিশিয়ালাইজ টু ওয়াই। বুঝতে পারলাম? তারপর এখানে কি হবে, সি ইকুয়ালস টু ই আর ধর ডি ইকুয়ালস টু এফ। এবার যখন আমি প্যারেন্ট ক্লাস চাইল্ড ক্লাসের যখন কনস্ট্রাক্টরকে কল করব, মানে অবজেক্ট ক্রিয়েট করব, যখন ইনভোক হচ্ছে তখন কিন্তু এখানে 5 6 7 8 আমাকে পাঠাতে হবে। কিন্তু তোদের তো মেইন ফাংশন নেই তো, সুতরাং তোদের এইটা মাথায় এখন ঘামাতে হবে না, কিন্তু জাস্ট বলে রাখছি এটা বোঝার জন্য। প্যারেন্ট যখন চাইল্ড ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করছি তখন কিন্তু ও কনস্ট্রাক্টরকে ইনিশিয়ালাইজ করার জন্য ভ্যালু চাইবে, চাইতে বাধ্য। তখন যখন চাইতে বাধ্য তখন আমি কটা ভ্যালু পাঠাবো? 4টে। কেন? প্রথম দুটো থাকবে হচ্ছে চাইল্ডের জন্য, পরের দুটো থাকবে হচ্ছে প্যারেন্টের জন্য। এটা এরকম কোনো নিয়ম নেই যে প্রথম দুটোই চাইল্ডের পরের দুটো প্যারেন্টের। তুই কিন্তু এখানে 4টে আছে, যে কোনোটা যে কোনোকে তুই দিতে পারিস। এবার তোর বুঝে প্রোগ্রাম অনুযায়ী এখানে সুপার ই কমা এনও দিতে পারিস, এখানে সিতে এফ দিলি আর ডিতে রাখলি এম, এটাও হতে পারে, বা ই কমা এফও পাঠাতে পারিস। এখানে মোটমাট কথা 4টের মধ্যে প্যারেন্ট ক্লাসের যে কটা আমার কনস্ট্রাক্টরের প্যারামিটার ছিল সেইগুলোর ধরনের আমাকে কটা প্যারামিটার এখানে নিয়ে নিতে হবে। যদি এখানে লেটস সে এখানে এরকম থাকতো সেমিকোলন স্ট্রিং বি, তাহলে এখানে আরেকটা যদি স্ট্রিং ওয়াই নিতাম, তাহলে কিন্তু আমাকে এখানেও একটা ডেটা টাইপ কিন্তু স্ট্রিং এর নিতে হতো। এবার মাথায় রাখতে হবে যে কোনটা নিচ্ছি, পরেরটা স্ট্রিং ওয়াই আছে তার মানে পরেরটাতে স্ট্রিং ভ্যালু পাঠাবো। ক্লিয়ার? সুপার ই কমা এন, কারণ এখানে প্রথমেরটা ইন্টিজার পরেরটা স্ট্রিং, এখানে প্রথমেরটা যখন পাঠাবো প্রথমেরটা ইন্টিজার পরেরটা স্ট্রিং। ক্লিয়ার হলো?
হ্যাঁ স্যার, বলছি ই সবার এর ভ্যালুটাই তো হ্যাঁ, এ থেকে ইনিশিয়ালাইজ হবে। আরেকবার বল। এই যে মানে ই ই এর যে ভ্যালুটা সুপার ই, এই ই এর হ্যাঁ, ভ্যালুটাই তো এ থেকে ইনিশিয়ালাইজ হবে। এক্স্যাক্টলি। তাহলে আমাকে বলতে পারবি আচ্ছা। এর ভ্যালু কি হবে অ্যাকচুয়ালি? এখানে তো তুই মেন থেকে কল করেছিস, দেখতে পাচ্ছিস। এর ভ্যালু কি হবে? 5। এক্স্যাক্টলি, এর ভ্যালু 5 হবে। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার তোরা প্রোগ্রামটাকে দেখ, প্রোগ্রামটাকে করার চেষ্টা কর। প্যারেন্ট ক্লাস, প্যারেন্ট ক্লাস আছে। প্যারেন্ট ক্লাসটা আমার থাকবে, কোনো অসুবিধা নেই। কিন্তু প্যারেন্ট ক্লাসকে আমার এখানে লিখতে হবে না। এখানে যেটা লিখতে হবে সেটা চাইল্ড ক্লাসের ডেটাটা লিখতে হবে। চাইল্ড ক্লাসকে পুরো ডিফাইন করতে হবে। এই দেখ এখানে রিটায়ার্ড ডেটা দেখ, যেটা মানে কনস্ট্রাক্টরটা ডট 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 দিয়েছে। এবার তোদেরকে বুঝতে হবে যে প্যারেন্ট ক্লাসের কটা প্যারামিটার থাকবে। নেম ইনিশিয়ালাইজ করবে, প্যান ইনিশিয়ালাইজ করবে, বেসিক পে ইনিশিয়ালাইজ করবে, অ্যাকাউন্ট নাম্বার ইনিশিয়ালাইজ করবে আমার ইয়ের থেকে, পার্সোনাল ডেটার কনস্ট্রাক্টরটার থেকে। তার মানে কি? তার মানে এখানে রিটায়ার্ড ডেটাতে কতগুলো প্যারামিটার থাকবে? নিজের জন্য 3টে, প্যারেন্টের জন্য 4টে, টোটাল 7খানা ভ্যারিয়েবল থাকবে। ডেটা টাইপ তো লেখাই আছে, ডেটা টাইপটা বুঝিয়ে তোরা ডেটা টাইপ নিবি। আচ্ছা, প্যান নাম্বারটা, প্যান নাম্বার সবসময় আমার স্ট্রিং এ হবে, কারণ ক্যারেক্টার্স থাকে, তোদের জানি না কতজনের প্যান কার্ড আছে। প্যান নাম্বার সবসময় স্ট্রিং এ হবে। ডেটা টাইপ দেওয়া নেই, বলে দিচ্ছি। নেম স্ট্রিং, প্যান স্ট্রিং, বেসিক পেটা ইন্টিজার, অ্যাকাউন্ট নাম্বার লং। ঠিক আছে? চাইলে বেসিক পেটাও লং এ নিতে পারিস, কোনো অসুবিধা নেই। নাম্বার অফ ইয়ার্স অফ সার্ভিস, এটা ইন্টিজার। প্রভিডেন্ট ফান্ড অ্যামাউন্ট, এটাও, এটা ডাবল এ রাখতে পারিস। গ্র্যাচুইটি অ্যামাউন্ট, এটাও ডাবল এ রাখতে পারিস। বেসিক পেটা ডাবল এ রাখাটা বেটার, কারণ স্যালারি মানে টাকা পয়সা, তো পয়েন্টে থাকলে বেটার। তাহলে বেশ কি হচ্ছে আমি বলে দিচ্ছি ডেটা টাইপটা তোদের সুবিধার জন্য। নেম, প্যান স্ট্রিং, বেসিক পে ডাবল, অ্যাকাউন্ট নাম্বার লং। আর পরেরটা চাইল্ডে ইয়ার্স হচ্ছে ইন্টিজার, পিএফটা হবে হচ্ছে পিএফ, আর গ্র্যান্ট যেটা হচ্ছে গ্র্যাচুইটি অ্যামাউন্ট, সেটা হবে হচ্ছে। এগুলো কিন্তু তোদেরকে নিজে বুঝে 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 নিতে হবে। অনেক সময় দেওয়া থাকে, অনেক সময় দেওয়া থাকে না। তোরা বড় হয়েছিস, বুঝতে পারবি যে অ্যাকাউন্ট নাম্বার সবসময় বড় হয়, তো সুতরাং অ্যাকাউন্ট নাম্বার ইন্টিজারে রাখতে পারবে না, লং এ রাখতে হবে। টাকা পয়সার অ্যামাউন্ট ডাবল এ রাখি। এরম ভাবে বুদ্ধি করে কর। তাড়াতাড়ি করবি প্রোগ্রামটা। আর মেইন ফাংশন লিখতে হবে না, তো সুতরাং চাপ নেই।
বলছি যে ওই পার্সোনাল ডেটা কনস্ট্রাক্টরটার পাশে ওখানে ডট ডট দেওয়া কেন ব্র্যাকেটে? ওটা তোদের জন্য রেখেছে, তোরা ওখানে কিভাবে লিখবি তোরাই জানিস। যদিও এখানে তো প্যারেন্ট ক্লাসের কনসেপ্টটা লিখতে হবে না, মানে প্যারেন্ট ক্লাসটাই তো লিখতে হবে। হয়ে গেছে স্যার। পাঠা পাঠা ও পাঠিয়েছি। পাঠিয়েছিস? দেখছি। তুই এখানে অদৃশ, তুই এখানে ডাবল যে রিটায়ার ডেটা কনস্ট্রাক্টরের প্যারামিটারস এ সেকেন্ড লাস্টেরটা কি ভ্যারিয়েবল নেমটা কি দিয়েছিস? পিএফ না পিভি? ক্যাপিটাল পিএফ। হ্যাঁ ক্যাপিটাল পিএফ। আচ্ছা, যেহেতু পিএফ টা ডাবলে আছে 2.0 ডিভাইডেড বাই 100.0 লিখবি না? আচ্ছা পুরো মানে সবকটাই 0.0 করতে হবে, না তো নেবে না। হুম, ঠিক আছে। একদম ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে।
ঠিক আছে, ভালো। ঠিক আছে, আমি চেঞ্জ করে দিচ্ছি ওটা। ওটা একটু চেঞ্জ করে দাও। বাকিরা কর তাড়াতাড়ি, আরো 3-4 জনরা কর, তাড়াতাড়ি করে দে। কিরে বাকিরা কোথায় রে? শুধু একজনই তো প্রোগ্রাম করে দিল। হ্যাঁ স্যার, হয়ে এসছে। লাগে নাকি? ছোট্ট প্রোগ্রাম তো। স্যার যেতে টাইম লাগছে, নেট বহুত স্লো, 1 সেকেন্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে পাঠা। আশমির কি খবর? আশমি কি ক্লাস টাস করবে না নাকি? কেউ জানিস ওর খবর? আচ্ছা একটু দেখ, যারা পাঠাচ্ছিস পাঠা, আমি বাকিদের জন্য করছি, জানি না কতজন করছিস। তীর্থ বুঝতে পারছিস? তীর্থ, শ্রেয়ান, সুসময়, রনিত, ইপসা, আমার হিমেল। অলমোস্ট হয়ে গেছে, আর 1 মিনিট লাগবে। চলছে। কি করছিস? হ্যাঁ দাদা লিখেছে, হ্যাঁ দাদা। তিয়াশা তো পাঠালো। হুম, না আবার বোঝাবো। আচ্ছা
পাঠিয়েছি দেখো। দেখছি দাঁড়া। আচ্ছা, তিয়াশা দুটো জায়গায় ভুল আছে। একটা ভুল হচ্ছে তোর সুপারের লাইনে সেমিকোলন দিসনি, আর ভয়েড দিস, মানে সুপার ক্লাস সুপার ফাংশনকে দেখো আমি ফাংশনকে কল করিস তিয়াশা। হ্যাঁ হ্যাঁ দেখছি। আর ডিসপ্লেটা কি বললে? ডিসপ্লে ফাংশনের মধ্যে ফাংশনকে কল করতে হতো, মানে প্যারেন্ট ক্লাসের ফাংশনকে কল করতে হতো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা লিখতে ভুলে গেছি, লিখে দিচ্ছি। হিমেল ঠিক আছে, হিমেল তোর প্রোগ্রাম ঠিক আছে, শুধু ওই সেম মিস্টেক, ওই প্যারেন্ট ক্লাসে ফাংশনটাকে ডিসপ্লের মধ্যে কল হতো সুপার ডট ডিসপ্লে বলে। আচ্ছা, দেবার্গ দেবার্গ কয়েকটা জিনিস ভুল আছে। তুই এখানে সেম নেম নিয়েছিস মনে হয় নাকি, নেম প্যান বেসিক পে অ্যাকাউন্ট নাম্বার, সেম সেম ভ্যারিয়েবল নিয়েছিস। সেম ভ্যারিয়েবল হবে না, ওই ভ্যারিয়েবল গুলো তো প্যারেন্ট ক্লাসে অলরেডি ডিফাইন্ড, আমি ওই ভ্যারিয়েবল গুলো নেবো কি করে? আমার তো এখানে অন্য ভ্যারিয়েবল হবে। আচ্ছা, ইপসা করে দিয়েছে, ইপসা দুটোই ডাবল নিয়েছে। মানে শুধু সুপার ডট ডিসপ্লে বলে ব্র্যাকেট তো? হ্যাঁ, ওটাকে প্যারেনথেসিস বলে রে, এখন ঠিক করে বলতে পারলি না। আরে ওই একই হলো, একই ব্যাপার। এক হলো না, আবার রিটার্ন জিরো। হ্যাঁ, যা কি করেছিস, এটা রিটার্ন জিরো কেন করছিস? ভয়েড ফাংশনে রিটার্ন জিরো হয় নীলাব্জ, কি করছিস? আচ্ছা দেখ, এখানে করতে হবে এরকম থাকবে, প্যারেন্ট ক্লাসের ডিটেলসটা দেওয়া আছে শুধুমাত্র বোঝার জন্য যে ওখানকার ভ্যারিয়েবল গুলো কি আছে, আর কতগুলো আছে, আর কত কি ডেটা টাইপ আছে। আমাকে কি করতে হবে, আমাকে এখানে শুধু চাইল্ড ক্লাসটা লিখতে হবে। চাইল্ড ক্লাসে কি আছে, রিটায়ার্ড ডেটা, আমাকে এক্সটেন্স অবভিয়াসলি লিখতে হবে। কি আছে, পার্সোনাল ডেটা। ব্র্যাকেট ওপেন করে এখানকার ইনস্ট্যান্স ওয়াইআরএস নিতে বলেছিলাম, ডাবল পিএফ, দেখ ক্যাপিটাল পি স্মল এফ গ্র্যাট জিআরএটি, এইগুলোকে ডাবলে হয়ে গেল। এবার আবার আমি কনস্ট্রাক্টর নেব, কনস্ট্রাক্টরের মধ্যে কতগুলো আমার ইয়ে এখানে প্যারামিটারস থাকবে হচ্ছে প্যারেন্ট ক্লাসের প্যারামিটারস কে ডিফাইন করার জন্য কিছু প্যারামিটার। কি প্যারামিটার থাকবে? প্রথমে নেম কে ডিফাইন করার জন্য স্ট্রিং ভ্যারিয়েবল ছিল, স্ট্রিং এন নিচ্ছি। সেম ভ্যারিয়েবল প্যারেন্ট ক্লাসে তো সেম ভ্যারিয়েবল নেম তো এক্সিস্ট করছে, ইন্ট এন নেমের জন্য, প্যানের জন্য নিচ্ছি স্ট্রিং পি। বেসিক পে ডাবল এ ছিল, তো ডাবল ডিপি নিচ্ছি বেসিক পে। অ্যাকাউন্ট নাম্বার এ নিচ্ছি, অ্যাকাউন্ট নাম্বার এখানে লং এ। আর এই ভ্যারিয়েবল, এই ক্লাসের ইনস্ট্যান্স ভ্যারিয়েবল ডিফাইন করার জন্য ওয়াই ফর ইয়ার্স, ডাবল এখানে পি অলরেডি আছে, স্মল পি স্মল এফ দিলাম, ক্যাপিটাল পি ক্যাপিটাল এফ এর জায়গায়, আর ডাবল জি নিলাম আরেকটা, ব্যাস হয়ে গেল। এবার এর ভেতরে আমি ইনিশিয়ালাইজ করব কি করে? প্রথমে সুপার ক্লাসে মানে প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরের জন্য পাঠাবো এন কমা পি কমা বিপি কমা এন পাঠিয়ে, নিজের গুলোর জন্য করব ওয়াইআরএস ইকুয়ালস টু ওয়াই সেমিকোলন ক্যাপিটাল পি স্মল পি স্মল এফ, তারপরে ক্যাপিটাল জিআরটি ইকুয়ালস টু এখানে জি, হয়ে গেল, ইনিশিয়ালাইজ করা হয়ে গেল। নেক্সট কি বলছে, নেক্সট ফাংশন
হয়ে গেল ডান। ভয়েড প্রভিডেন্ট, এখানে প্রভিডেন্ট পিটা স্মল আছে। এখানে দেখ কি বলেছে, ক্যালকুলেট দ্য পিএফ অ্যাজ 2% অফ দ্য বেসিক পে। তার মানে এখানে আমার পিএফ টা ক্যালকুলেট হবে ক্যাপিটাল পি ক্যাপিটাল পি স্মল এফ ইকুয়ালস টু 12% of the basic pay, sorry 2% of the basic pay। 2% মানে হচ্ছে 2.0 ডিভাইডেড বাই 100.0, যেহেতু ডাবল ভ্যালু 0.0 লিখবো আমরা। অফ বেসিক পে মানে হচ্ছে মাল্টিপ্লাইড বাই বিপি। আচ্ছা এবার হচ্ছে শোন, তোদের আমি দেখিনি তোরা কি লিখেছিস, এটা আমার খেয়াল করা হয়নি। এখানে আমি বিপি লিখলে হবে না, কিন্তু বেসিক পে তো প্যারেন্ট ক্লাসের, তাহলে আমাকে কিন্তু প্যারেন্ট ক্লাসের সবাই যারা যারা প্রোগ্রাম করে পাঠিয়েছিস, যাদেরটা বলেছিলাম ঠিক একটুখানি দেখে নে এটা তোরা কি করেছিস, কারণ আমি এটা খেয়াল করিনি। প্যারেন্ট ক্লাসের কিন্তু ভ্যারিয়েবলটাকে নিচ্ছে। প্যারেন্ট ক্লাসের ভ্যারিয়েবলটার নাম কি ছিল? বেসিক পে। বেসিক আন্ডারস্কোর পে, আর মাল্টিপ্লাইড বাই এটা আবার মাল্টিপ্লাইড বাই YRS, ক্যাপিটাল YRS হলো সেমিকোলন হয়ে গেল। এবার ভয়েড গ্র্যাচুইটি, বেসিকের পর আন্ডারস্কোর কোথায় আছে ওখানে? ভালো করে দেখ। হ্যাঁ আছে আন্ডারস্কোর। তাহলে কি ওটা স্পেস ছিল? স্পেস দেওয়া যায় ভ্যারিয়েবল নেমের মধ্যে? তাও তো, ও বাবা লাইনের জন্য বোঝা যাচ্ছে না। 2 মার্কস চলে গেল। না তোদের এখন 2 মার্কস কাটবে না, 1 মার্কস কাটবে। Calculates the gratuity as 12 months salary if the years of service is more than or equals to 10 years, else gratuity is nil। এবার 12 months স্যালারিটা কি করে হচ্ছে? এখানে আমাকে চেক কি করতে হবে? ইয়ার্সটাকে চেক করতে হবে। ইয়ার্সটা কি চেক করতে হবে? যে ইয়ার্স যদি আমার গ্রেটার দ্যান 12 হয়। ইয়ার্সটা যদি গ্রেটার দ্যান 12 মানে কি? ইয়ার্সটা গ্রেটার দ্যান 12 মানে 10 তো সরি আমি নিচেরটা দেখতে গিয়ে আমি গন্ডগোল করেছি। এখানে এই 12 উপরেরটা লিখতে গিয়ে সরি। এখানে ইয়ার্স লিখবো, এখানে ক্যাপিটাল YRS চেক করব। ইফ ক্যাপিটাল YRS বলছে মোর দ্যান অর ইকুয়ালস টু গ্রেটার দ্যান ইকুয়ালস টু 10 যদি হয়, তাহলে আমার গ্র্যাচুইটি মানে ক্যাপিটাল GRAT ইকুয়ালস টু 12 মান্থ স্যালারি। স্যালারি মানে কি বলতো? বেসিক স্যালারিটাকেই ধরে, তাহলে 12 মাল্টিপ্লাইড বাই, আচ্ছা এখানে 12 নিতে পারবো না, 12.0 নেবো কারণ ছিল ডাবল এ, মাল্টিপ্লাইড বাই বেসিক পেটা, এখানে পুরোটাই লিখতে হবে বেসিক আন্ডারস্কোর পে। হয়ে গেল। এলস কি দেব? গ্র্যাট ইজ নীল। নীল মানে GRAT ইকুয়ালস টু 0.0। রিটার্নে কি করব তাহলে? তো রিটার্ন কেন করবি? সেটাই তো বললাম, ভয়েড ফাংশন রিটার্ন করে হাদু। ও সরি হ্যাঁ ভয়েড ফাংশন রিটার্ন করে। সরি। সরি বললেই হবে। আচ্ছা এখানে একটা জিনিস বলছি শোন, এখানে কিন্তু একটু প্রিন্টিং মিস্টেক দিয়েছে। ভয়েড ডিসপ্লে 1 দিয়েছে, এটা ভয়েড ডিসপ্লে হবে শুধু। এখানে ভয়েড ডিসপ্লে 1 দিয়েছে, ভয়েড ডিসপ্লে হবে, কারণ নয়তো এটা ওভাররাইড হওয়ার কনসেপ্টটা হবে না। তো এখানে আমি নতুন একটা পেজে যাচ্ছি, ভয়েড ডিসপ্লে কি করবে? এখানে প্রথমেই সুপার ডট ডিসপ্লে কে কল করে দেবে, যেখানে কিনা পার্সোনাল ডিটেলসটা অটোমেটিক্যালি প্রিন্ট হয়ে যাবে, আর এখানে ডিসপ্লে দ্য এমপ্লয়ি ডিটেলস along with the PF and gratuity amount। ও না সরি,
এখানে দেখ, এখানে ডিসপ্লে ওয়ানটা ডিসপ্লে ওয়ানই রাখবি, সরি সুপার ডট ডিসপ্লে কল হবে না, কারণ এখানে ফাংশনের মধ্যে অলরেডি বলে দিয়েছে ডিসপ্লেস দ্য এমপ্লয়ি ডিটেলস। এখানে কিন্তু ফাংশনের মধ্যে অলরেডি বলে দিয়েছে যে ডিসপ্লে দ্য এমপ্লয়ি ডিটেলস, তার মানে ফাংশনটা কিন্তু ডিসপ্লে ওয়ানই হবে, একটুখানি এটা ঠিক করে নিস। এখানে সুপার ডট ডিসপ্লে হচ্ছে না, কেন হচ্ছে না? কারণ এখানে মেনশন করে দিয়েছে ডিসপ্লেস দি এমপ্লয়ি ডিটেলস অ্যালং উইথ দ্য পিএফ অ্যান্ড গ্র্যাচুইটি অ্যামাউন্ট। তাহলে এমপ্লয়ি ডিটেলসটা আমি কি কি দেবো? সিস্টেম ডট, এখানে পুরোটা প্রিন্ট করতে হবে। তিয়াশা আই গেস তুই লিখে কেটে দিয়েছিলিস নেম। হ্যাঁ, আমি প্রথমে ভাবলাম ঠিক মানে করেছি, তারপর ভাবলাম ভুল করেছি, তাই কেটে দিলাম। আবার করছি না। আচ্ছা এক সেকেন্ড হোল্ড করতে, আমাদের ফোন আসছে, এক second। বেসিক আন্ডারস্কোর পে SOPLN অ্যাকাউন্ট নাম্বার দেখ 5 মার্কসের জন্য কত খাটতে হচ্ছে। তোরা চাইলে না একটা লাইনেই SOPLN বারবার না লিখে ওই এসকেপ সিকোয়েন্স দিয়ে একটা লাইনেই প্রিন্ট করে দিতে পারিস। প্রোগ্রামটা করাচ্ছি, প্রোগ্রামটা দেখ, রিপ্লাইও দিয়ে দিই। প্রোগ্রাম করাচ্ছি, তুই অন্য প্রশ্ন আমাকে জিজ্ঞেস করছিস। দেখ এরম হবে যদি, যে যদি এখানে শুধু বলতো তো তাহলে শুধু তো ইয়ার্স আর প্রভিডেন্ট গ্র্যাচুইটিটা ইয়ে করতে হতো। হ্যাঁ, আর show সুপার ডট করতে- ডিসপ্লে লিখতে হতো। হ্যাঁ সুপারটা ক্লিয়ার? সবার কি বোঝা গেছে? কারোর প্রবলেম থাকলে বলতে পারিস। না স্যার নেই। হ্যাঁ একবারে বুঝে গেছিস, ভেরি গুড। এনে আরেকটা প্রোগ্রাম কর। বলছে ডিসপ্লেতে সুপার কিওয়ার্ডটা কখন ইউজ করব? যদি তোর শুধুমাত্র যদি দেখিস যে ফাংশন নেম সেম আছে, আর যদি বলে যে কলটা ফাংশন প্যারেন্ট ক্লাস ফাংশন, তখন ওটা করবি। আচ্ছা ঠিক আছে। তখন সুপার ডিসপ্লে করে কল করবি। তোদের আরেকটা দিচ্ছে, দাঁড়া।
অনেকটা এরকমই প্রোগ্রাম দ্বারা আরেকটা দিই। দেখ পাঠাচ্ছি ছবি, এটা করবি। গেছে? হ্যাঁ আসেনি। না এখনো আসেনি। দেখ এবার। হ্যাঁ এবার এসেছে। যে বলছি যে এই প্রোগ্রামটাতে ইম্পোর্ট ওটা কেন লিখলাম না? কি লিখলাম না? ইম্পোর্ট জাভা ওটা। ইম্পোর্ট জাভা কেন লিখলাম না? এখানে স্ক্যানার ক্লাস তো লাগছে না, শুধু শুধু লিখে লাভ আছে? যত কম লিখে টাইম বাঁচানো যায়। 3 ঘন্টার পেপার এমনিই দেখবি যে 3 ঘন্টা দেখতে দেখতে কেটে যাচ্ছে। ট্রুথ টেবিল গুলো ড্র করতেই দেখবি অর্ধেক টাইম বেরিয়ে যাচ্ছে। কার্নো ম্যাপ ড্র করবি, টাইম বেরিয়ে যাবে। অ্যামাউন্টটা কি ডাবলে নেব? নিলে ভালো হয়। যে আমি আচ্ছা দাদা বলছি তাহলে কি এমটির জন্য এখানে কোনো প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর নেব না, কারণ কি এখানে তো বলছে ইনিশিয়ালাইজ করতে। আমি বলেছি আমি এটাতে কোনো গাইড করব না, যা পারবি কর। আচ্ছা।
পাঠিয়েছি স্যার। হ্যাঁ দাঁড়া দেখছি। একটু ভুল হয়েছে তোর ইয়ে অদৃশ, একটু ভুল হয়েছে, বলে দিচ্ছি কোথায়। 1 নম্বর হচ্ছে তোর এখানে শুধু অ্যামাউন্টটাকে 0.0 দিয়ে ইয়ে করতে বলেছে, তাহলে অ্যামাউন্টের জন্য তুই যে প্যারামিটারটা রেখেছিস হ্যাঁ, কনস্ট্রাক্টর ওটা বিলের হবে মধ্যে, ওটা হবে না। আর ইন্ট এনও ফর নাম্বার অফ কলস, সেই নাম্বার অফ কলসটা তো তোর হবে, তোর এখানে এনও হ্যাঁ ইকুয়ালস টু ওটা হবে। এন হ্যাঁ ইকুয়ালস ঠিক টু করে এনও, দিচ্ছি ওটা। ওটা হ্যাঁ এন হ্যাঁ, ইকুয়ালস টু এনও হতো। হ্যাঁ ঠিক করে দিচ্ছি ওটা। হুম হুম হুম। বাকি ঠিক আছে। হ্যাঁ বাকিটা দেখছি। তুই যখন করেছিস লাস্টের, যখন এএমটি ক্যালকুলেট করেছিস, ওখানে n-200 কেন করেছিস? ওখানে তো তোর ডাইরেক্টলি তুই 200 কলস এর জন্য, এই 100 কলস এর জন্য ডাইরেক্ট লিখে দিতে পারতিস। বুঝলাম না, বসবো একবার। আহ দাঁড়া আমি তোকে বলছি, একটা মিনিট দে। এই দেখ, এখানে বলেছে যে
1 থেকে 100 এর হলে অনলি রেন্টাল চার্জ, 101 থেকে 200 হলে 60 পয়সা পার কল। ফার্স্ট অফ অল হচ্ছে যে তোর এখানে এমটি যেটা 0.60 ইন্টু এন করেছিস, প্রথমেরটায় মানে ফার্স্টেরটায় ইকুয়ালস টু শুধু রেন্ট, তারপরেরটায় এমটি ইকুয়ালস টু 0.60 মাল্টিপ্লাইড বাই এন মাইনাস 100, পরেরটায় হচ্ছে 0.60 ইন্টু 100 প্লাস n মাইনাস 200 ইন্টু 0.80, একদম একটাই হবে 0.60 মাল্টিপ্লাইড বাই 100 প্লাস 0.80 মাল্টিপ্লাইড 100 প্লাস n মাইনাস 300 n মাইনাস 300 ইন্টু 1, মানে ওটা যা আছে তাই প্লাস রেন্ট। বুঝতে পারলি ক্যালকুলেশনটা? অদৃশ এই পার্টটা দেখাচ্ছি। আচ্ছা, দুটোরই ফাংশন ওয়ার্ড শো ছিল। আরে অদৃশ শোনা যাচ্ছে না। আচ্ছা হ্যাঁ, বাদ বাকি সব ঠিক আছে, তোর বাদ বাকি প্রোগ্রাম ঠিক আছে। হ্যাঁ ঠিক করে নিস। হ্যাঁ হ্যাঁ চেক করছি দাঁড়া। অনি তোর ক্যালকুলেশনের পার্টটা ভুলে গেছে। সুপারের যা ওখানে কতগুলো ব্র্যাকেট দিয়েছিস রে, বিলের পরে একটা ব্র্যাকেট ওপেন, সুপারের পরে আবার একটা ব্র্যাকেট, এত ব্র্যাকেট দিয়ে কি হবে? আর অ্যামাউন্ট এমটি ইকুয়ালস টু অ্যামাউন্ট, কেন অ্যামাউন্ট তো এখানে বলে দিয়েছে 0.0 দিয়ে ইনিশিয়ালাইজ করতে। দেবার্গ তোরও ভুল হয়েছে, অনেক জায়গায় ভুল আছে। ইপসা ইপসা হ্যাঁ ইপসা ঠিক আছে তো। তাই এলসে কন্ডিশন হয়, বাট মাথায় একটা গাঁটটা মারবো না জোরে এমন। এলসে কন্ডিশন দিয়েছে, এলস ইফ দিয়ে ঠিক আছে। আমি If দিচ্ছি এখানে। তো আমি কি কেটে দিই? আমিও ঠিক আছে, আমিও তোকে যদি টিচার ফুল মার্কস দিয়ে কেটে দেয় তোর ভালো লাগে? একদম তখন তো টিচারকে পারলে তো আমি এই ক্যালকুলেশনটা ভাবতে ভাবতে লিখেছি, ভুল হয়ে গেছে, আমি এটা ঠিক করে দিচ্ছি। নীলাব্জ ভয়েড সুপার কিওয়ার্ড ইউজ হবে, নীলাব্জ সুপার কিওয়ার্ড ইউজ হবে, ক্যালকুলেশন একটু ভুল আছে। সুপার কিওয়ার্ড তিয়াশা কোথায় ইউজ হবে? সুপার কিওয়ার্ড কোথায় ইউজ হবে না? ও তিয়াশা আচ্ছা, তোমার মানে বিয়েতে একটা বিলে। আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা, কিন্তু তাহলে বিলে সুপার কিওয়ার্ডটা কেন ইউজ হবে? এখানে তো বলেছে দুটো ক্লাসেরই ইনিশিয়ালাইজ করতে, কি তাহলে সুপার বলেছে কিওয়ার্ডটা ইনিশিয়ালাইজ করতে? কোথায় লিখেছে? class-এরই- প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর মানেই তো প্যারামিটার ভ্যালু যাবে টু অ্যাসাইন দ্য ভ্যালুস টু ডেটা মেম্বারস অফ বোথ দ্য ক্লাসেস। তার মানে বোথ দ্য ক্লাসেস এর ডেটা মেম্বারসটা দেবে আর ইনিশিয়ালাইজ করবে এমটি ইকুয়ালস টু 0.0। এখানে শুধু ডিফল্ট ইনিশিয়ালাইজেশন হবে এমটি, বাদ বাকি সব যা আছে তাই হবে। আচ্ছা 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 আর তিয়াশা ক্যালকুলেশনে তুই ভুল আছে? হ্যাঁ ক্যালকুলেশন। তিয়াশা দুটো ক্লাসে লিখেছিস কেন? নিচে কিছু লেখা ছিল না, ওই জন্য খালি মেন মেথড নিচে? লিখতে হবে না সেটা বলেছে। কোথায় কোথায় কোথায়? assume that the superclass details has been defined, ওটা আন্ডারলাইন করে এটা লিখতে আছে। ও আমি কোশ্চেনটা ওটা দেখিনি। তোর ক্যালকুলেশনে ভুল আছে তিয়াশা, দেখ প্রোগ্রামটা দেখ। প্রোগ্রামটা দেখ কি হবে। শুধুমাত্র এখানে বিলটা কল হবে, মানে বিলটাই ক্রিয়েট হবে, ক্লাস ক্লাস বিল এক্সটেন্ডস extends detail ব্র্যাকেট ওপেন। ফাংশন কি কি আছে? int n
আর একটা অ্যামাউন্ট টু বি স্টোরড। আচ্ছা, অ্যামাউন্টের জন্য ডাবল এএমটি। বিল কনস্ট্রাক্টর প্যারামিটারস কি কি থাকবে? একটা থাকবে হচ্ছে স্ট্রিং এন প্যারেন্ট ক্লাসের জন্য, অ্যাড্রেসের জন্য স্ট্রিং এ, টেলিফোন নাম্বারের জন্য লং টি, আচ্ছা, আর রেন্টের জন্য ডাবল আর, আর এটার জন্য ইন্ট এক্স নিলাম। সুপার দিয়ে কল করে এন কমা এ কমা টি কমা আর সেমিকোলন, তারপরে লাইনে হবে হচ্ছে n ইকুয়ালস টু এক্স আর amt ইকুয়ালস টু 0.0। ডিফল্ট ভ্যালু শুধু এটারই থাকবে। তারপরে থাকবে হচ্ছে ভয়েড ক্যাল। ভয়েড ক্যালে কি করবে? ভয়েড ক্যালে ক্যালকুলেট করবে। কি ক্যালকুলেট করবে? উপরে একটা চার্ট দিয়ে দিয়েছে নাম্বার অফ কলস হিসেবে। তো নাম্বার অফ কলসটা কি চেক করবে? এনটা চেক করবে। তাহলে ইফ n greater than 1 greater than equals to 1 and n less than equals to 100, তোর amt equals to only rent, rented variable কি ছিল? rent হয়ে গেল। else if নেক্সট কন্ডিশনটা কি? নেক্সট কন্ডিশনটা হচ্ছে 101 থেকে 200, তাহলে n যদি less than equals to 200, আমি পুরো কন্ডিশনটা লিখছি না কারণ এখানে সেকেন্ড কন্ডিশনে আসবে যখন 100 এর বেশি হবে, তো সুতরাং n লেস দ্যান ইকুয়ালস টু 200 লিখলেই ইনাফ। এএমটি টা কিভাবে ক্যালকুলেট হবে? রেন্ট প্লাস প্লাস কত বলেছে? যতগুলো কল করেছে। কতগুলো কল করেছে জানবো কি করে? প্রথম 100 তো বাদ পড়ে যাচ্ছে, তাহলে n মাইনাস 100 যতগুলো কল এই রেঞ্জের মধ্যে আছে মাল্টিপ্লাইড বাই 0.60। ডাইরেক্টলি কনভার্ট করে লিখছি আমি, আর ইয়ে করছি না। হয়ে গেল সেমিকোলন। আবার এলস ইফ কি বলছে? গ্রেটার দ্যান 200 বাট লেস দ্যান 300, তাহলে n লেস দ্যান ইকুয়ালস টু 300 কি লিখবো? ব্র্যাকেট ওপেন করে amt ইকুয়ালস টু রেন্ট প্লাস, প্রথমেরটা কি ছিল? প্রথম 100টা কলের জন্য শুধু রেন্ট, তারপরের 100টার কলের জন্য 100 ইন্টু 0.60 প্লাস এখানে কত আছে? এখানে কত কল করেছে? n মাইনাস 200 মাল্টিপ্লাইড বাই 0.80 হলো। আর লাস্টেরটা এলস অ্যাবভ 300 কলস এর জন্য amt ইকুয়ালস টু রেন্ট প্লাস, রনিদা বলছি যে ওখানে n মাইনাস কেন করেছে ওটা? এটাই তো তোর স্ল্যাব প্রোগ্রাম, কোন স্ল্যাবের মধ্যে পড়ছে? প্রথম 100টা কলের জন্য ফ্রি, তারপরে ধর কেউ 135টা কল করেছে, তাহলে কি 135 ইন্টু 60 পয়সা হবে নাকি? প্রথম 100টা তো কল ফ্রি, তার মানে আচ্ছা, কি? আমি তো কন্ডিশন আলাদা দিয়েছিলাম, তাহলেও কি ক্যালকুলেশনটা সেম হবে? হ্যাঁ, তো এখানে তো n-1 করে করে করতে হবে, তুই তো ডাইরেক্ট ক্যালকুলেট করেছিস। মানে বলছি তুমি যখন বুঝতে কন্ডিশন পারিনি। আলাদা, তুমি যেমন ডাইরেক্ট কন্ডিশন লিখে দিয়েছো, আমি আলাদা আলাদা করে পুরো 100 প্রতিটা 100 করে কন্ডিশন দিয়েছিলাম। এ ভগবান, যেই কন্ডিশনই হোক তোকে তো প্রথম 100টার জন্য তো হবে না, তারপরের 100টার জন্য তো ক্যালকুলেট করতে গেলে কি প্রথম 100টার দাম ধরবি? ও আচ্ছা, তুই 130টা কল করেছিস, আমি বলেছি যে তোর তোর প্রথম 100টা কল ফ্রি, তুই 130টা কল করেছিস, আমি বলবো যে প্রত্যেকটা কলের জন্য 1 টাকা করে নেবো। তুই তাহলে মানে 130 টাকা দিবি না শুধু 30 টাকা দিবি? 30 টাকা। কেন 130 টাকা দিবি না কেন? তুই তো 130টা কল করেছিস, 100 থেকে 200 টাকার মধ্যে কল করেছিস তো। প্রথম 100টা ফ্রি আছে বলবো। তাহলে এবার তুই ধর 300টা কল করেছিস, এবার প্রত্যেকটার জন্য এখানে 1 টাকা করে নিচ্ছে, তাহলে প্রত্যেকটার জন্য 1 টাকা হবে না? 200টা কলের টাকা নেব। প্রথম 100টা ফ্রি, প্রথম 100, হ্যাঁ প্রথম 100 ফ্রি, তারপর প্রথম 100টা ফ্রি, তারপরে 100টার জন্য 0.60 পয়সা, তারপরের 100র জন্য 0.80, তারপরে যা বেঁচে থাকবে মাইনাস 200 ইন্টু 1, ওই ইন্টু 1 না, মানে ওটাই হবে, মানে যা আছে তাই। আচ্ছা, ইন্টু মাইনাস 200 না, মাইনাস 300 হবে 300টা কল, কারণ 100টা ফ্রি, পরের 100টার জন্য এত, পরের 100টার জন্য এত, তারপরেরটা হচ্ছে n মাইনাস 300
মাল্টিপ্লাইড বাই ওই ফার্স্টে যেটা n গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1 ওটা না লিখলে হবে না? তাহলে কেউ যদি ইচ্ছা করে তোকে যদি -20 দেয় তাহলেও তোর প্রোগ্রাম চলবে। -20 কেন লিখতে হবে? হ্যাঁ -20 দিল কেউ, তোদের উপর ভরসা করা যায়? তো সে তো অনলি রেন্টাল চার্জেসই তো দেখাবে। হ্যাঁ -20 দিলেও তো শুধু রেন্ট, ওই শুধু রেন্টাল চার্জেসটাই দেখাবে। কেন দেখাবে? কিছুই হবে না, কিছুই মানে হবে যদি না না। n এইটা ক্যালকুলেট হবে, equals to এটা যদি না ক্যালকুলেট হবে, এটা ক্যালকুলেট হবে, এলসে ক্যালকুলেট হবে। না এলসে ক্যালকুলেট হবে না, একটাতেও ক্যালকুলেট হবে, হ্যাঁ এলসে ক্যালকুলেট হবে। যাই হোক, এখানে এলসি দিয়ে তুই গ্রেটার দেন 300 ও কোশ্চেন কন্ডিশন দিয়ে দিতে পারিস। আচ্ছা, শোতে কি বলছে, ডিসপ্লে দ্য ডিটেলস অফ দ্য কাস্টমার। দেখ এবার দুটোই সুপার সুপার দুটোই শো আছে, তাহলে সুপার ডট শো, তাহলে ওটা কল হয়ে যাবে, খুব ভালো কথা। আর এখানে কি কল করতে বলেছে, অ্যামাউন্ট টু বি পেড, নাম্বার অফ কলসও কিন্তু পেমেন্ট প্রিন্ট করতে হবে, তাহলে এসওপিএলএন নাম্বার অফ কলস। স্যার যেহেতু প্যারেন্ট ক্লাসেও ভয়েড শো আছে তার জন্য এখানে সুপার ডট শোটা ডাকলাম। এক্স্যাক্টলি, ইয়েস, n প্লাস স্ল্যাশ n amount equals to plus amt হয়ে গেল। দেখ লাস্টের দিকে করে একদম গায়ে গায়ে হয়ে গেছে, দেখে না একটুখানি। দেখ বুঝলি কিনা? তোমার ওইগুলো তো প্রিন্ট করতে বলেছে না, নাম অ্যাড্রেস? নাম অ্যাড্রেস ওই সুপার ডট শো দিয়ে কল হয়ে যাচ্ছে, এখানে তো ফাংশন নেম সেম আছে, বুঝলি? ও হ্যাঁ বুঝেছি। ক্লিয়ার হলো? হ্যাঁ। আচ্ছা, নেক্সট ক্লাসে এটা তো হয়ে গেল, এরপরে আমরা নেক্সট ক্লাসে কি করব? নেক্সট ক্লাসে আমরা অ্যাড্রেসিং স্টার্ট করব, অ্যারে অ্যাড্রেস নিয়ে যে ক্যালকুলেশনস গুলো হয় সেগুলো আমরা দেখব, ঠিক আছে? রো মেজার, কলাম মেজার, ঠিক আছে? আজকের জন্য এইটুকুনি এন্ড করলাম ক্লাস। কারোর কোনো ডাউট থাকলে বলতে পারিস। কারোর ডাউট আছে? তুমি একটু ইনহেরিটেন্স চ্যাপ্টারটার পিডিএফটা পাঠাতে পারবে যদি আমার কাছে বই থাকে? আচ্ছা ঠিক আছে, পাঠিয়ে দেবো। হ্যাঁ বলো স্যার। আমাদের না প্রজেক্টে দুটো লিংক লিস্টের প্রোগ্রাম সলিউশনটাও দিয়ে দিয়েছে, আমরা ভেরিয়েবল ডেসক্রিপশনটা লিখতে পারছি না, একটু লিখে দেবে একটা বা দুটো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাঠাস আমাকে। কবে সাবমিশন? আচ্ছা আমি পাঠিয়ে দিই, এই তো 15। ও বাবা, মোমেন্টে দিচ্ছি। আর ঠিক আছে, আমাকে দিয়ে আমি পাঠিয়ে রাখ, আমি কালকে থেকে পাঠাচ্ছি, আজকে রাতে এখন আচ্ছা করতে ঠিক বলেছি। আছে, থ্যাংক ইউ। হবে না। ইনহেরিট লিংক লিস্টের প্রোগ্রাম দিয়েছে? হ্যাঁ মানে সিলেবাসে করার আগে যা যা ছিল 12 এর সিলেবাসে সবকিছু থেকে একটা দুটো করে প্রোগ্রাম আছে। লিংক লিস্টের কেন দিতে হবে? লিংক লিস্ট ঠিক আছে, লিংক লিস্ট বুঝেছিস নাকি? যা না আমরা শুধু কপি পেস্ট করেছি। ঠিক আছে, দিস আমাকে, আমি বলে দেবো। ঠিক আছে, আর কারোর কোনো ডাউট বা কোনো কোয়ারি না। না থাকলে এন্ড করছি ক্লাস এখানে। গুড নাইট।
বাই বাই।